শেফ, আজকে আমার দর্শকদের জন্য কি রান্না করে দেখাচ্ছেন আপনি? এটা একটা কন্টিনেন্টাল ডিশ। আজকে আমরা প্রিপেয়ার করব হচ্ছে স্মোক ভিল টেন্ডারলইন। শুরু করি আমরা। শিওর। প্রথমে আমি আমার দিলটাকে ম্যারিনেশন করব, একটু পেপার দেব পরিমাণ মতো। আমার সল্ট আছে, টেন গ্রামের মতো অলিভ অয়েল, সামান্য অলিভ অয়েল, এক কোয়া গার্লিক লাগবে, একটু স্ম্যাশ করে দেব। সামান্য একটু অলিভ অয়েল, খুবই সামান্য, কারণ আমি এটা বাটারে রোস্ট করব। আচ্ছা, রোস্টিংটা বাটারে হবে, কিন্তু আমরা অলিভ অয়েলটা তাহলে কেন দিলাম? অলিভ অয়েলটা আমি জাস্ট দিলাম জাস্ট স্টেকটা লেগে না যায়, আচ্ছা, একটু গ্রেজি একটা সারফেস তৈরি করার জন্য। প্যান প্রায় গরম হয়ে গেছে, আমি একটু রোজমেরি দিচ্ছি। আচ্ছা, বাসায় ফ্রেশ রোজমেরি যদি না থাকে আমরা ড্রাইটা ইউজ করতে পারি। ড্রাইটা মোটামুটি ভাবে আমাদের সব সুপার সবগুলোতেই এখন পাওয়া যায়, তাই না? থাকে, রাইট। সো আমি একটু এখানে করে দিচ্ছি। এটা হতে তো খুব বেশি সময় বেশি সময় লাগবে তাই না। না? ভিল টেন্ডারলইন অ্যাকচুয়ালি বাছুরের মাংস, তো এটার বয়স হয় হচ্ছে আপনার 9 মাস থেকে 1 বছর। বা খুবই টেন্ডার একটা meat। অল্প একটু বাটার নিব। দুই চা চামচের মতন বাটার নিয়েছি, তাই না শেফ? রাইট। ফ্রেশ হার্বস হলে ভালো হয়, গার্লিক আর আপনার হার্বসের উপর রোজমেরির উপর যদি দিয়ে রোস্ট করা হয় তাহলে আপনার ফ্লেভারটা চলে যায় মিটের ভিতরে ইজিলি। আমি সামটাইম একটু বের করে করব যাতে আমার খুব মিটটা টপ সাইড বা আউটসাইডটা বার্ন না হয়ে যায়, মানে ইকুয়ালি প্রত্যেকটা সাইডই যেন হয়, সেজন্য জি একটু উঠিয়ে করা হবে। স্টেকের সাধারণত প্রিপারেশনের 3টা পার্ট থাকে, একটা হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে ওয়েল ডান, আরেকটা হচ্ছে মিডিয়াম ডান। সো সেই মিডিয়াম ডানটা শেফ আজকে করছে। এখানে ভেতরে মিটের মধ্যে একটা পিঙ্কিশ টোনটা থেকে যাবে। একটু টং দিয়ে দুই সাইডটাও ইভেনলি কুক করার চেষ্টা করছি। কতক্ষণ লাগতে পারে আরো? আর 5 মিনিট রাখলি। 5 মিনিট। বোঝার কোনো উপায় আছে যে আমি বুঝবো কিভাবে যে যদি আমরা হচ্ছে হাতের হিসেব করি, সো প্রত্যেকটা ফিঙ্গারে হচ্ছে যখন আপনি মেন ফিঙ্গার দিয়ে টাচ করবেন এখানে একটা সফটনেস কাজ করে। এটা জি, সো তখন এটা দিয়ে আপনি বুঝতে পারবেন এটা কি হচ্ছে হার্ড হয়েছে, মিডিয়াম হয়েছে না র আছে। আমি একটু রেস্ট দেবো। আচ্ছা, ওকে, প্যান আমরা মিটটাকে একটুখানি রেস্ট রেস্ট দিচ্ছি। দিচ্ছি। জি, বাই দিস টাইম আমরা বোধহয় আমরা হচ্ছে ভেজিটেবলটা রেডি করে সটেটা করে ফেলবো, তাই না? জি, ভেজিটেবল অলরেডি আমি হচ্ছে ব্লাঞ্চ করে নিয়েছি, সল্ট ওয়াটারে বয়েল করে কোল্ড ওয়াটারে এটা ঠান্ডা করে নিয়েছি। সো দেখতে পাচ্ছেন আমার ভেজিটেবলের কালারটা কিন্তু একদম ফ্রেশ ভেজিটেবলের মতো দেখাচ্ছে। ব্লাঞ্চ মানে হচ্ছে 70% গরম পানিতে কুক করা, Cook তাই না? করে, 70 তারপরে এটাকে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দাও। রাইট। সো আমি এটা বাটারে ব্লাঞ্চ করব। 1 চা চামচ 1 চা চামচ। বাটার, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমরা ব্লাঞ্চ করে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি। রাইট। সিজনিং করব সল্ট পেপার দিয়ে। সামান্য একটু সল্ট এবং পেপার দিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দেব। কারণ আগে থেকে আমরা ব্লাঞ্চ করে নিয়েছি, তখন ফুল কুক হয়ে গিয়েছিল। কাজেই আর সময়ই লাগলো না আমাদের। সসে ভেজিটেবল,
আমি সসটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম আচ্ছা। লাস্টের যে বিফ চুলটা বিফের যে বোন আছে বোনটাকে হচ্ছে অ্যারোমেটিক ভেজিটেবল দিয়ে রোস্ট করতে হবে রোস্ট করে ওইটা থেকে যে নির্যাসগুলো বের হবে ওইটাকে স্ট্রেন করে দেন ওইটার সাথে আপনার হচ্ছে থিকেনিং এজেন্ট সল্ট পেপার বাটার ইউজ করে ওইটাকে আপনাকে রিডিউস করতে হবে রিডিউস ফ্রম থেকে আচ্ছা। বিফ চু আসবে আমরা পিউরিটা রেডি করে রেখেছি আগে থেকেই 3 কালার পিউরে গ্রিন পি পিউরে কলিফ্লাওয়ার পিউরে আর বিটরুট পিউরে পিউরেগুলো আমরা কিভাবে বানাতে খুবই পারি chef? সিম্পল আমরা জাস্ট ফ্রুটসগুলোকে বয়েল করে একটু সল্ট আর হচ্ছে আপনার সুগারটা অ্যাড করে যেতে পারে তো কালারটা ব্রাইট থাকে সো আমি এখন আমার গার্ডেন ক্রিয়েট করব বিটরুটের যে বিটরুট পিউরে। পিউরে যেটা সেটা দিয়ে আমরা Right. শুরু করেছি এখানে আমি কিছু পিকল ইউজ করব এটা পিকল ক্যারট। ক্যারট পিকল খুবই সিম্পল ক্যারটটাকে থিনলি স্লাইস করে কেটে ওটাতে হচ্ছে সল্ট পেপার অলিভ অয়েল আর হট ওয়াটারের সাথে রাখলে আপনার ইজিলি হয়ে যাবে আমরা ক্যারট পিকল নিয়েছি দর্শক কিউকাম্বার সেম প্রসেস ভিনেগারে দেওয়ার আগেই এরকম করে রাখবো হ্যাঁ এরকম করে তারপরে ভিনেগারের মধ্যে দিব রাইট যখন আমরা এটাকে স্লাইস করব লেয়ারটা অনেক থিন হতে হবে Thin হতে না হলে হবে, খুব right. ন্যাচারালি আপনি এটাকে রোল রোল করতে পারবেন না এখানে আমি কিছু হার্বস ইউজ করব মাইক্রো গ্রিন ফ্লাওয়ার ইউজ করব এডেবল ফ্লাওয়ার এটা কি খাওয়া যাবে শেফ রাইট হ্যাঁ ফ্লাওয়ারটা স্যানিটাইজ করা। অবশ্যই স্যানিটাইজ অবশ্যই করে নেবেন sanitize করে নিতে হবে। স্যানিটাইজ করে নেওয়ার পর এটা খাওয়া সম্ভব অবশ্যই সো এখন আমি আমার স্টেকটাকে আবার একটু শেফ এটা রেস্টিং এর কি কোনো টাইম আছে যে আমি 15 মিনিট 20 মিনিটসে স্টেক থেকে যে এক্সট্রা জুসটা আছে জুসটাতে বের হওয়ার টাইম পর্যন্ত আর কি স্টেক থেকে যে দর্শক এই এক্সট্রা যে এক্সট্রা যে জুসটা বের হওয়ার সময় দিতে হবে তাই না হ্যাঁ মানে একবার কুক হওয়ার পরে স্টেক থেকে এক্সট্রা একটা জুস বার হয় ওটাকে আসলে বের করে ফেলতে হবে সো অলমোস্ট ডান সো আমি 3টে স্লাইস করব নাইস পিঙ্ক একদম ভিতরে খুব সুন্দর। ওই যে পিঙ্কি এটা রয়ে গেছে পিঙ্ক পিঙ্ক একটা জি আমি এটা হচ্ছে কলিফ্লাওয়ার পিউরের উপর সেট করব Look at this. কিছু ডট ডট দিব জাস্ট রাফলি আসলে যেটা হয় কি এই রকম ডেকোরেশন আমরা আসলে কমার্শিয়াল কুকিং এর ক্ষেত্রেই Fine দেখে dining থাকি যেটা বলে এক্স্যাক্টলি এটা আমরা কি ব্যবহার করছি শেফ বার্চ আই চিলি বাদ সাইড চিলি যেটা অসম্ভব ঝাল জানিয়ে রাখছি সেটা আমরা ব্যবহার করছি এটা কি দিলাম এটা হচ্ছে মাস্টার্ড সিডসের যে গাছটা ওইটা মাস্টার্ড সিডস মাইক্রোগ্রিন রেডিশ রেডিশ বেবি রেডিশ কচি মূলা সেটাকে দিয়ে দিচ্ছি ফ্লাওয়ার দেব এডিবল ফ্লাওয়ার তো রেড টিউলি দিয়ে দেব ছাঁচের মধ্যে ফেলে এটা বানানো তাই না হ্যাঁ বিফ চুটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম বিফ চুটা জাস্ট বিফের উপর একটু এখন হচ্ছে আমাদের লাস্ট পার্ট স্মোক টু মেক ইট স্মোকি ফ্লেভার ওইখানে আমার উড চিপস আছে আচ্ছা এখানে উড চিপসটা বার্ন হয়ে সেই স্মোকি স্মোক ফ্লেভারটা দিলাম। রাইট
কাঠের গুঁড়ো বা উড চিপস যেটাকে বলে সেটা আমরা দিয়ে দিচ্ছি। টিস্যুটা আমি ইউজ করব যাতে আমার ধোঁয়াটা না বের হয়ে যায়, আচ্ছা, সিল করার জন্য। ওয়াও, আমি এই প্রসেসটা আমি কখনো দেখিনি। আমিও প্রথম মানে সামনাসামনি আমি এটা কখনো দেখিনি। ওয়াও, তৈরি হয়ে গেল আমার স্মোক ফিল টেন্ডারলয়েন। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হচ্ছে আগে কিন্তু আমরা চোখ দিয়ে দেখি, দেখার পর যদি সেটা আমাদের ভালো লাগে তখন কিন্তু সেটা খাওয়ার বা সেটা স্বাদ নেওয়ার মজাটা অনেক বেশি বেড়ে যায়। এরকম একটা প্লেট দেখলে এমনিই তো ভালো লেগে যায়, তাই না? তখন আরও বেশি ইচ্ছে করে কতক্ষণে এটা স্বাদ আমরা নেব, যেমন এখন আমার করছে। আপনারা আপাতত পারবেন না, কিন্তু রেসিপিটা আরেকবার খুব ভালো মতন দেখে নিন, যেন বাসায় এই একই রকম একটা প্ল্যাটার আপনারা তৈরি করতে পারেন। স্মোক ভিল টেন্ডারলয়েন তৈরিতে যে উপকরণগুলো লাগবে: বাছুরের মাংস 250 গ্রাম, অলিভ অয়েল 4 টেবিল চামচ, মাখন 3 চা চামচ, বিফ জুস 3 থেকে 4 চা চামচ, ফুলকপি, গাজর, ব্রকলি ও অ্যাসপারাগাস প্রি ব্ল্যাঞ্চ 1 বাটি, রসুন 2 কোয়া, শশার আচার 2 থেকে 3 পিস, গাজরের আচার 2 থেকে 3 পিস, লাল মূলা ফালি কয়েকটি, পার্সলে সামান্য, লেটুস পাতা 1 থেকে 2টি, রেড চিলি স্লাইস সামান্য, এডিবল ফ্লাওয়ার সামান্য, ডিল সামান্য, মাইক্রো হার্বস সামান্য, বিটরুট, মটরশুঁটি ও ফুলকপির পিউরে সামান্য, কালো গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো, ড্রাই রোজমেরি সামান্য, গোলাপি লবণ স্বাদ মতো। স্মোক ফিল টেন্ডারলয়েন তৈরির জন্য শুরুতে মাংসের টুকরোতে সামান্য ক্র্যাশ কালো গোলমরিচ, স্বাদ মতো গোলাপি লবণ, 10 গ্রামের মতো অলিভ অয়েল দিয়ে মিশিয়ে ম্যারিনেট করতে হবে। এবার চুলায় একটা প্যান দিয়ে সামান্য অলিভ অয়েল দিয়ে গরম করতে হবে। প্যান গরম হলে তাতে সামান্য রোজমেরি দিয়ে স্টেক টুকরোটি দিতে হবে, সাথে 2 কোয়া রসুন থেতলে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর এতে 2 চা চামচ মাখন দিয়ে মাংস খুব ভালোভাবে মাখনে গড়িয়ে গড়িয়ে ফ্রাই করতে হবে। কিছুক্ষণ পর চুলার জাল কমিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাংসের টুকরোটার চারপাশটাই ফ্রাই করতে হবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর স্টেক টুকরো নামিয়ে 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে, যাতে করে মাংসের ভেতরের অতিরিক্ত জুসটা ঝরে যায়। এই সময়ে আমরা স্টেকের সাথে পরিবেশনের জন্য সবজি তৈরি করে নিতে পারি। সেজন্য আরেকটি প্যানে 1 চা চামচ মাখন দিয়ে জাল দিতে হবে। মাখন গলে গেলে তাতে 1 বাটি প্রি ব্ল্যাঞ্চ ফুলকপি, গাজর, ব্রকলি ও অ্যাসপারাগাস দিয়ে স্বাদমতো গোলাপি লবণ ও কালো গোলমরিচ ক্র্যাশ দিয়ে সতে করতে হবে। এখন পরিবেশন পাত্রে আগে থেকে তৈরি করে রাখা বিটরুট পিউরি দিয়ে তার উপর গাজর, শশার আচার বসিয়ে দিতে পারেন। সাথে সামান্য ডিল পাতা, পার্সলে, মাইক্রো হার্বস দিয়ে সাজিয়ে নিতে পারেন। এখন স্টেক টুকরোটি রেস্ট শেষে আবারও প্যানে দিয়ে একটু গরম করে নিতে হবে। এবার ফুলকপির পিউরে পরিবেশন পাত্রে দিয়ে তার উপর পাতলা স্লাইস করে কাটা স্টেক বসিয়ে দিতে পারেন। মটরশুঁটি ও ফুলকপির পিউরে দিয়ে কিছু ডট দিতে পারেন। সতে ভেজিটেবলগুলো ইচ্ছে মতো সাজিয়ে দিতে পারেন। এবার রেড চিলি স্লাইস, ডিল, মাইক্রো হার্বস, লাল বুলাফালি, এডিবল ফ্লাওয়ার, লেটুস পাতা দিয়ে সাজিয়ে স্টেকের ওপর অল্প পরিমাণে বিফ জুস ছড়িয়ে দিয়ে দিতে হবে। সবশেষে ডিশটিতে পছন্দমতো স্মোক ফ্লেভার দিয়ে পরিবেশন করতে পারেন ভিন্নধর্মী কন্টিনেন্টাল ডিশ স্মোক ফিল টেন্ডারলয়েন।